একটা গ্রামে ছিল একটি ঘন বন। বনের ভেতরে ছিল একটি ঝর্ণা, যাকে সবাই কালো ঝর্ণা বলে ডাকত। সবাই বলতো ঝর্ণার পানি নাকি অতৃপ্ত আত্মার কান্না দিয়ে তৈরি। গ্রামের বাচ্চারা সেই ঝর্ণার কাছে যেতে সাহস করত না। তবে রিয়াদ, মিতু এবং রনি একদিন ঠিক করল তারা কালো ঝর্ণায় যাবে। এক সন্ধ্যায় তারা বনে প্রবেশ করল। ঘন গাছ আর পাখিদের কণ্ঠস্বরের মধ্যে তারা ঝর্ণার দিকে এগোতে থাকল। বনের ভেতরটা ক্রমেই অন্ধকার হয়ে এলো। ঝর্ণার কাছে পৌঁছে তারা শুনতে পেল পানির আওয়াজে কারা যেন কান্না করছে। রনি বলল, এই কান্নার শব্দ কি আমাদের ডাকছে? মিতু কাপা কাপা গলায় বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখতে পাচ্ছে। তখন তারা ঝর্ণার পানিতে একটা ছায়া দেখতে পেল। ছায়াটি ধীরে ধীরে একটি কালো পর্দায় পরিণত হলো, আর তার ভেতর থেকে একটি নারীর চিৎকার শোনা গেল। রিয়াদ দ্রুত বলে উঠল, আমরা এখানে তোমাকে কষ্ট দিতে আসিনি। মুহূর্তের মধ্যে বাতাস আরও বেশি ঠান্ডা হয়ে গেল, সাথে সাথে ঝর্ণার পানি একদম কালো হয়ে গেল। তাদের চোখের সামনে পানির মধ্যে থেকে একটি হাত বের হয়ে এলো। অনেক ভয় পেয়ে তারা দৌড়ে বনের বাইরে চলে এলো। পরদিন সকালে গ্রামে ফিরে সবাই জানল কালো ঝর্ণার পানি থেকে কেউ কোনোদিন ফিরে আসতে পারেনি। কিন্তু তারা জানত বনের ভেতরে সেই ভয়ানক নারীর কান্না এখনো ধ্বনিত হচ্ছে।